নমস্কার বন্ধুরা, সুগনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অবশ্যই তোমরা রেসিপিটি স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইকে আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল ঘন্টি অবশ্যই বাজিয়ে দেবে, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের সঙ্গে এই পাঙ্গাস মাছটা কাটা শেয়ার করব। দেখো কীভাবে কাটছি। তো ভীষণের শক্ত শক্ত কাঁটা আছে, এগুলো খুব সাবধানেই কাটতে হয়, বটিতে হাত কেটে যেতেও পারে। আমি একটা কাঠ নিয়েছি, তো কাঠটা বাড়িয়ে আমি মাছের এইগুলো পাখনাগুলো আমি কেটে নেব। আমার খুব সহজেই শক্ত কাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এটা কাটবো, তো খুব সাবধানেই কাটতে হয়। মাছের যে পিত্তি বা পেতি থাকে, এটা খুব সাবধানেই কাটতে হয়। যদি কেটে যায় একবার, পুরো মাছটাই তেতো হয়ে যাবে। পুরো তেল ভর্তি মাছের ভেতরে। তো আমি এটা পেটি করে নেব। তো আমার প্রায় সব মাছগুলো কাটা হয়ে গেছে। এবার মুড়োটা আমি বাড়িয়ে কেটে নেব কাঠ দিয়ে, কারণ খুবই শক্ত মুড়ো। তো এবার আমি এগুলো ধুতে নিয়ে চলে যাব। বন্ধুরা দেখো, আমার ধোয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোতে ভালো করে নুন মাখিয়ে নেব। বেশি করে নুনটা দিচ্ছি। তো এবার আমি চলে যাব, নুন মাখানো হয়ে গেছে, রান্নাঘরে চলে যাব। এবার দেখো, আমি হলুদ মাখিয়ে দিচ্ছি মাছের গায়ে। তো ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তো কড়াই আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম তেল। তো দিয়ে দিলাম মাছ, শুধু এক পিস করে আস্তে আস্তেই দিচ্ছি, নাহলে গায়ে যদি তেল পড়ে যায় ঢুলি উঠে যাবে। তো বন্ধুরা দেখো, মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। একটু তেল আছে মাছে, যে তেলটা বেরিয়েছে ওটা আমি দিয়ে দেবো, কারণ ওর থেকে অনেক তেল বেরোবে। তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখো খুব সুন্দর লাল হয়ে গেছে এক পাশ। তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। ভালো করে আমি আলুগুলো একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, আমি কিন্তু রান্নাটার জন্য সর্ষের তেল ব্যবহার করছি। তো দিয়ে দিলাম ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো গোটা লঙ্কা। এবার দিয়ে দেবো দুটো বড় বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা দেখো, কড়াইয়ে ভীষণ রোদ্রুর আলো পড়েছে, তোমরা তো অনেকেই বুঝতে পারবে না, কি জানি বুঝতে পারছি না। দেখো এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালোভাবে আমি মশলাগুলো কষে নেব তেলের মধ্যে। আর দিয়ে দিলাম জিরে বাটা, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটো আমি অনেকগুলো কেটে রেখেছি, অতগুলো দেবো না, কিছুটা রেখে দেব। তো ভালোভাবে এগুলো আমি মিক্স করে নেব। তো এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, টমেটোটা ভালোভাবে গলে যাবে। তো এবার ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর বেশ গ্রেভি টাইপের হয়ে গেছে, একটু জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো আলুটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, আর কিছু অসুবিধা থাকার জন্য। তো দিয়ে দিলাম আলুটা আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। জলটা তুমি যেমন দিতে পারো, আমি একটু মোটা মোটা করব রেসিপিটি। আর তোমরা যদি ঝোল খেতে চাও ঝোলও করতে পারো বেশি করে জল দিয়ে। তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দেখো আমি মুড়োটা দিচ্ছি, আমার মুড়োটা খেতে ভালো লাগে, মুড়োগুলোও দিচ্ছি আমি। আর আমাদের বাড়িতে যজন আছে তো অফিস মাই দিচ্ছি। তো এবার আমি একটু পরে নামিয়ে নেব। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো এটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে। নমস্কার।